ইসরায়েলের সামরিক শক্তির কেন্দ্র তেল আবিব এখন যেন এক থমকে দাঁড়ানো শহর। কারণ ১৩ নভেম্বর বুধবার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোনের আঘাতে মুহূর্তেই কেঁপে উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী আইডিএফের প্রধান সদর দপ্তর। খবর বার্তা সংস্থা রয়টার্স। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তারা তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে চালিয়েছে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেছে কিনা সে বিষয়ে তারা দেয়নি কোনো তথ্য। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবানন থেকে ছোড়া ২টি ড্রোন এবং ৪০টি রকেট রুখে দিয়েছে। তবে এতে ঘটেনি কোনো হতাহতের ঘটনা। এদিকে হিজবুল্লাহ দাবি করেছে যে তাদের যোদ্ধারা এই প্রথমবারের মতো কিরিয়া সামরিক ঘাঁটিতে চালিয়েছে বিমান হামলা। ক্রিয়া ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সদর দপ্তর, যেটি ব্যবহার করা হয় দেশের যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে আসেনি বিশেষ কোনো তথ্য। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, তেল আবিবে হামলার পরেও শহরের কোথাও শোনা যায়নি কোনো সতর্কতা সংকেত, এবং স্থানীয় সাংবাদিকরাও জানিয়েছেন যে হামলার কোনো প্রভাব চোখে পড়েনি তাদের। এমনকি ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকেও পাওয়া যায়নি কোনো প্রতিক্রিয়া। এছাড়া গত মাসে ইসরায়েলের আফুলা শহরের পশ্চিমে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল হিজবুল্লাহ। তবে সেখানেও পাওয়া যায়নি কোনো হতাহতের খবর। সে সময় তেল আবিবে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। এখনও পুরো পরিস্থিতি সম্পর্কে পাওয়া যায়নি কোনো স্পষ্ট তথ্য। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই হামলাকে দেখছে শক্তিশালী প্রতিরোধের প্রমাণ হিসেবে। এদিকে এই হামলা আন্তর্জাতিকভাবে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এটি কি শুধুমাত্র সামরিক উত্তেজনার অংশ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো উদ্দেশ্য? হাওলাদার শামীম, RTV।